সুভাষ ফিরেছিলেন। এই বইটা নেতাজিকে নিয়ে লেখা সবচেয়ে আলোচিত আর বিতর্কিত বইগুলোর মধ্যে একটা। আমি বইটা অনেক দিন আগেই নিয়েছিলাম, তেমনভাবে রিভিউ ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি, কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে এই সমাজে যা চলছে নেতাজিকে নিয়ে বলার আর কোনো ভাষা আমার কাছে তেমন নেই। আসলে এই বইটা প্রকাশিত হওয়ার পর থেকেই অনেক বিতর্কিত বিষয়ের মুখে পড়তে হয়েছিল এই বইয়ের লেখক এবং সাংবাদিক কুণাল বোসকে। অনেকে প্রশ্ন তুলেছিল, নেতাজি যদি সত্যি ফিরেছিলেন তাহলে জনসমক্ষে আসলেন না কেন। আশা করি আজকের দিনে দাঁড়িয়ে, এই মুহূর্তে দাঁড়িয়ে আপনাদের বুঝতে আর কোনো বাকি নেই নেতাজির কাছে নিজের পরিচয় আত্মপ্রকাশের থেকে দেশের শান্তিটাকে তিনি বড় করে নিয়েছিলেন। আর তাছাড়া 1947-এ দেশ স্বাধীন হলো ঠিকই, কিন্তু নেতাজির আদর্শে ভারত কিন্তু তৈরি হয়নি। এই বইটা সবচেয়ে পড়ার পর আমার গভীর ক্ষত সৃষ্টি করেছে এই জায়গাটায়। কে বলেছিল এবং কোন উদ্দেশ্যে বলেছিল সেটা আপনারা বই পড়লেই বুঝতে পারবেন। এই জায়গাটা সবচেয়ে দুঃখকর। বাবা রাগ করলেন, কথাটা বলার সঙ্গে সঙ্গে ভিতর থেকে স্পষ্ট বাংলায় এক অনির্বচনীয় গলার কণ্ঠস্বর ভেসে এলো। রাগ? আমি করব রাগ? যার বাবা থাকতে বাবা মা নেই, ভাই বোন থাকতেও ভাই বোন নেই, দেশ থাকতে দেশকে দেশ বলার অধিকার নেই, সে করবে রাগ? সে কি রাগ করতে পারে? সে শুধু অভিমান করতে পারে। এই জায়গাটা এসে আপনার মন অবশ্যই ভারাক্রান্ত হবে, আমি কথা দিচ্ছি। যদি আপনারা মন থেকে নেতাজিকে সত্যি শ্রদ্ধা ভক্তি করেন তো। আসলে এই বইটা একটা তদন্তের রিপোর্টই আপনি বলতে পারেন। কুণাল বোস যে সুভাষকে নিয়ে 20 বছর ধরে যত রকম ওনার ফাইল ঘেঁটেছেন সব কিছুই এইখানে সাক্ষী হিসেবে মোটামুটি দেয়া হয়ে আছে। আর নেতাজি মৃত্যু রহস্যকে উনি এই বইটার মাধ্যমে চ্যালেঞ্জও করেছেন বলতে পারেন। বইটা শেষ করলে বুঝতে পারবেন, হয়তো আমার মতো আপনাদেরও মনে হবে নেতাজি দেশে ফিরেছিলেন আর দেশেই মারা গেছেন সবার অন্তরালে। আর অনেক সাক্ষীও হয়তো আপনারা পাবেন এই বইটার মধ্যে। আর একটা ব্যাপার হচ্ছে, কোনোদিন কোনো সরকার কিন্তু এটা নিয়ে প্রকাশিত করবে না যে হ্যাঁ নেতাজি এসেছিল, তাতে অনেক রকম সমস্যা হতে পারে। তবে হ্যাঁ, বইটা আপনারা পড়তে পারেন, খুব ভালো একটা বই। আর এই ব্যাপারটা কোনো দিন কোনো সরকার কোনো কিছু থেকে প্রকাশিত হবে না যে 1945-এর প্লেন দুর্ঘটনায় নেতাজি মারা যাননি, উনি দেশে ফিরে এসেছিলেন এবং ছদ্মবেশে থেকেছিলেন। যাই হোক, যেটাই সত্যি হোক, আপনারা অবশ্যই এই বইটা পড়ুন। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। আজকে তবে এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের এরকম আরও একটা সুন্দর বইয়ের